দেখেন, জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে নেতাদের মধ্যে তর্ক বিতর্ক কোন পর্যায়ে চলে গেছে। সেখানে নীলুফার চৌধুরী মনি, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, তিনি বেসরকারি একটা টকশোতে বলছেন যে আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওই রকম ছিল না, আসলে তারা ছিল শিবির। নিজেদের গোপন রেখে এই কাজগুলো করেছে। আবরারকে মারছে কে? এই হেলমেট বাহিনী, শিবির বাহিনীরা। এই কথা বলার পর রীতিমতো তোলপাড় হচ্ছে নীলুফার মনির এই বক্তব্যকে ঘিরে। জামাত এবং শিবিরের মধ্যে ইসলামী ছাত্র শিবির এর তীব্র নিন্দা করেছে, নির্লজ্জ মিথ্যাচার বলেছে। তাদের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম যৌথ বিবৃতি পাঠিয়ে এই প্রতিবাদ করেছে। এটা কেন আসলে হচ্ছে এই কারণে, সম্প্রতি ডাকসু এবং জাকসু নির্বাচনের পর যখন কি ব্যর্থতা, কেন ছাত্র দল ভালো করতে পারছে না, শিবির এইরকম ভালো করলো, তখন আলোচনা এসছে যে ছাত্র শিবির তো ক্যাম্পাসেই ছিল। কিভাবে ছিল? ছাত্রলীগের সেল্টারে, অর্থাৎ তারা ছাত্রলীগের নেতা কর্মী হয়েছিল। যখন পট পরিবর্তন হয়েছে তখন তারা বের হয়ে এসে বলছে আমরা শিবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও বের হয়ে এসে বলছে যে আমরা আসলে শিবির, অমুক অমুক পদ হোল্ড করি। এবং জামাত ইসলাম বা ছাত্র শিবির এটা প্রতিবাদ করেনি, এবং তাদের নানা ছবি, ইভেন সাদিক কায়েমকে শুরু করে ডাকসুর বিপি জিএস অনেকেরই ছবি, ছাত্র আওয়ামী লীগের নেতা কর্মী শীর্ষ পর্যায়ে তাদের সাথে দেখা গেছে, তাদের নানান কর্মসূচিতে তাদের ছবি দেখা গেছে। তাহলে তারা নিরাপদ ছিল ছাত্র লীগের ছত্রছায়ায়। তাহলে ছাত্রলীগ যে এই যে অত্যাচার নির্যাতন করছে, ছাত্রলীগের মধ্যে তো কেউ বলেনি যে ছাত্রলীগের একটা ভালো অংশ আছে, সেই অংশ নির্যাতন করে না। তাহলে ভালো অংশটা ছাত্র শিবির, এটা কিন্তু কেউ কখনো বলেনি। ওই যে যে ছাত্রলীগের যে অংশটা নির্যাতন করতো না, ওইটা হচ্ছে ছাত্র শিবির, এরকম কিন্তু কেউ বলেনি। বরং ছাত্রলীগ একটা গণহারে একটা ফ্যাসিস্ট বাহিনী। এবং তখনই আওয়ামী লীগ আমলেই কিন্তু এটাকে নিষিদ্ধ করার দাবি বিএনপি বহুবার জানিয়েছে, বিরোধী দলগুলো বলেছে, এবং হেলমেট বাহিনী। তো এখন কে ছাত্রলীগ কে শিবির, এই বিতর্ক যখন চলছে, তখন নীলুফার মনি চৌধুরী তখন কিন্তু এই কথাটা বলছেন যে তাহলে এই যে আবরার হত্যার থেকে শুরু করে হেলমেট বাহিনী যে মানে অত্যাচার নির্যাতন, এরা তো আসলে ছাত্রলীগ না। ছাত্রলীগ ভালো ছিল কিন্তু শিবির এই কাজগুলো করত। এখন এই বিতর্কটা, এটার আসলে কি সমাধান আছে? আপাতত সমাধান নেই। এখন ছাত্র দল বা বিএনপি নানা রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা যেহেতু ক্যাম্পাসে নেই, তারা ক্যাম্পাসে কার্যক্রম শুরু করছে মূলত 5ই আগস্টের পর থেকে। ফলে এত দ্রুত সময়ের মধ্যে তারা যে মানে ক্যাম্পাসে ভালো অবস্থা করবে, এটা আশা করা যায় না। তার ফলাফল দেখা যাচ্ছে ডাকসু জাকসুতে। তো সেই কারণেই কিন্তু এখন ওই আক্রমণের তীরটা বেধাচ্ছে, মানে আক্রমণের তীরটা ছুটছে বিএনপি জামাতকে লক্ষ্য করে, শিবিরকে লক্ষ্য করে, যে এরা হচ্ছে গুপ্ত সংগঠন, এরা হচ্ছে বট আইটি ইউজ করে, এই সমস্ত নানা রকম কথাবার্তা হচ্ছে। এবং এটা নিয়েই কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।